চালাইতে হবে, ওই ক্যাটালগে যে নিয়মটা লেখা আছে ওই নিয়ম দিয়ে আমাকে ওই মেশিনটা চালাইতে হবে। যদি আমি ক্যাটালগের নিয়ম ছাড়াই মেশিনটা চালু করি তাহলে মেশিনটা বেশি দিন টিকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠালেন ক্যাটালগ ছাড়াই পাঠাই দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ক্যাটালগটা দিয়েছেন এটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন শরীফটা কোনো দলের বা কোনো ব্যক্তির বই না, এটা আপনার আমার আসমান এবং জমিনের যিনি মালিক ওই আল্লাহ তাআলাই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এই ক্যাটালগটা দিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যখন আদম এবং হাওয়া, আমাদের আদি পিতা, আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া, এই দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যে দুনিয়াতে চলে যাচ্ছ তোমার সন্তানদের জন্য, যারা ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক আসতে থাকবে, তোমার সন্তানের পরে সন্তান, তার সন্তান, তার সন্তান, আজকে যারা আমরা এখানে এসেছি, তোমাদেরকে আমি একটা ক্যাটালগ দেব, একটা হুদা হেদায়াত পাঠাই দেব, একটা দিক নির্দেশনা দেব। ওই নির্দেশনাটা যদি তোমরা ফলো করো, এটা যদি মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের সমাজে এই যে নেটওয়ার্কের সমস্যা, সার্ভারের সমস্যা, দারিদ্রতার সমস্যা, বেকারত্বের সমস্যা, নারীর অধিকার নাই, মানুষ তার ঠিক মতো খাবার দাবার পাচ্ছে না, চিকিৎসা সেবা ঠিক মতো পাচ্ছে না, বেকার সমস্যা দিয়ে সমাজ ভরা, এগুলো কিচ্ছু থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো খাউফ থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো টেনশনও থাকবে না। তোমরা সবাই নীরবে নিভৃতে ঘুমাইতে পারবে, কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো মেয়ে ধর্ষিতা হবে না, কোনো ব্যবসায়ী তার টাকার বিরুদ্ধে ঝাড়াবে না। এমন একটা সমাজ কায়েম হবে যদি তোমরা ওই আমার হেদায়াত ক্যাটালগটা মেনে নাও। আমরা কি এই কোরআন শরীফটা মেনে নিতে পারছি? বলেন পারছি আমরা? আমাদের দাড়ি চুল পেকে গেল, বয়স হয়ে গেল, কয়েকদিন পরে হয়তো এমন মাইকে ঘোষণা আসবে যে এই এজেন্টে আসছিল ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব, উনি গত রাত্রে মারা গেছে, তার জানাজা কালকে অমুক সময় হবে, এরকম একটা ঘোষণা আসতে পারে না? বলেন তো। আমি যে এখান থেকে বাসায় পৌঁছতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে না। তাহলে আল্লাহ যদি আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, তোমাকে ইসলামী ব্যাংকের ম্যানেজার বানাইছিলাম, কিন্তু তোমাকে যে আমি ক্যাটালগটা দিছিলাম আমার কোরআন, তুমি এটা কতটুক করেছো, কতটুক বুঝেছো, কতটুক মেনে নিয়েছো, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার বাচ্চাটাকে স্কুলে পড়াইলা, কলেজে পড়াইলা, আমাদের বাচ্চারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসে, এই মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে পাশ করা, অনার্স করা, মাস্টার্স করা, কিন্তু বাপ মরে গেলে জানাজা পড়াইতে পারে না, এরকম সন্তান আমাদের আছে না? তাহলে কি লেখাপড়া করাইলাম যে আমার ছেলে আমার জানাজা পড়াইতে পারবে না? এই লেখাপড়ার দরকারটা কি? এটা দিয়ে আমার কি হবে? আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরাও ঠিক মতো লেখাপড়া করতে পারলো না, আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও ঠিক মতো লেখাপড়া করতে পারলো না। আল্লাহর কোরআনটা কেউই জানে না, কেউ বুঝে না, কেউ কোরআনের কথা ঠিক মতো বলতে পারে না। এই ক্যাটালগটা আমাদেরকে বুঝতে হবে, এই হেদায়েতটা আমাদেরকে বুঝতে হবে। এইটা সারা দুনিয়া থেকে চলে গেলে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। আপনি আমি যখন মারা যাব, দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমাদেরকে কবরে শুইয়ে দেওয়া আসার পরেই দুজন ফেরেশতা এসে আমাদেরকে এই কবরে বসাবে, বসায় তিনটা প্রশ্ন করবে। বলেন তো কয়টা প্রশ্ন করবে? তিনটা। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন করার পরে যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। এই 4 নম্বর প্রশ্নটা আমরা কেউ জানি না। কি আপনারা কেউ জানেন? জানি। তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। তুমি যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা, তোমার দুনিয়ার সিলেবাসটা কি ছিল? ওমা ইউদরিকা, তুমি কোন ইউনিভার্সিটি পড়েছিলে, কোন কলেজে পড়েছো, কোন মাদ্রাসায় পড়েছো, কোন দলের সাথে তুমি ছিলা, যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে তুমি পারলা? তোমার জীবনের সিলেবাস কি ছিল? হাদিস শরীফে এসেছে ওই লোকটা যেহেতু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারছে,
4 নম্বরটার উত্তর দেওয়ার সেই সময় সে বলবে করাআতু কিতাব আল্লাহ, আমার দুনিয়ার জীবনের সিলেবাস ছিল আল্লাহর কোরআন। আমি কোরআনটা পড়েছি, বুঝেছি, মেনে নিয়েছি, এই কারণেই আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে কবরের 3টা প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে তার জীবনের সিলেবাস আল্লাহর কোরআন পাবে। কোরআন যদি আপনার আমার জীবনের সিলেবাস না হয়, তাহলে আপনি আমি 3টা প্রশ্ন উত্তর দিতে পারবো। এই কোরআনে 30টা পারা আছে, 517টা রুকু আছে, 114টা সূরা আছে, 80,000 প্লাস শব্দ আছে। এটা আপনার আমার সকলের জানা জরুরি, এটা ফরজ। এটা না জানার কারণে আমাদের সমাজে আজকে এত এই যে আমার কোনো সবাই আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা টাকা পয়সা নিয়ে বের হইতে পারি না, আমাদের একজন মেয়ে ভার্সিটিতে পাঠায় আমি শান্তিতে ঘুমাতে পারি না, আমরা ডাক্তার দেখাইতে পারি না, আমার একজন মানুষ 10 তলা 20 তলা বিল্ডিং করে ঘুমাইতেছে, আর একজন কমলাপুর রেল স্টেশনে যে দেখেন প্লাস্টিকের নিচে ঘুমাচ্ছে, বস্তিতে থাকতেছে। কেন? আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত করে পাঠাইলেন, আমি সৃষ্টির সেরা জীব। আমার তো প্লাস্টিকের নিচে ঘুমানোর কথা না, আমার তো বস্তিতে থাকার কথা না, আমার তো না খেয়ে থাকার কথা না, আমার পরনে তো কাপড় না থাকার কথা না, আমার 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাবার মতো ভিজিট না দেওয়ার মতো ক্ষমতা না থাকার তো কথা না। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমরা পৃথিবীতে না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, তোমার পরনে কাপড় থাকবে না, তুমি না মানে রেল লাইনের প্ল্যাটফর্মে ঘুমাবে। এই জন্য তো আমি আল্লাহ কোরআন পাঠাইছি। আমার কোরআন পৃথিবীতে থাকা মানেই তোমার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থা। তাহলে কোরআনের একটা সমাজ আমরা এতদিনও গত 50-100 বছরে করতে না পারার কারণেই আজকে আমরা ধুকে ধুকে মরছি। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ আমি যে কথাটা বলবো যে সূরা জাসিয়া নামে কোরআন শরীফে একটা সূরা আছে। এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি। আমর মানে কাজ। কি কি কাজ? তোমার পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, ব্যবসায়িক কাজ, আন্তর্জাতিক কাজ, যত কাজ আছে সব কাজের জন্য আমি আল্লাহ একটা শরিয়া ঠিক করে দিয়েছি। এই শরিয়ার উপরে তুমি টিকে থাকো, ফাত্তাবিহা, এই শরিয়ার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। এই শরিয়ার বাইরে যদি তুমি চলাফেরা করো তাহলে তোমার অবস্থা ভয়াবহ হবে, কঠিন অবস্থায় তোমাকে আমি আল্লাহ পাঠাবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারাতে এই কথা বলেছেন, তুমি যদি আমার কোরআনের কিছু অংশ মানো। কিছু অংশ মানো বলতে আমরা মরে গেলেই কিন্তু হুজুরদেরকে ডেকে এনে কোরআন খতম করি, কি করি না আপনারা? তারাবির নামাজে কিন্তু আমরা কোরআন পড়ি, 5 ওয়াক্ত নামাজে আমরা কোরআন পড়ি, কিন্তু আমরা সমাজের অন্যান্য ক্ষেত্রে কোরআন মানি। এই জন্য আল্লাহ বলছে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এদের জন্য কোনো পুরস্কার নেই, কোনো পুরস্কার নেই। এরপরে আল্লাহ বললেন ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পুরস্কার একটা আছে, সেটা হলো দুনিয়ার জীবনে তোমার শুধু লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ হওয়া ছাড়া আর কোনো পুরস্কার নেই। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে নিক্ষিপ্ত করব। এই হলো কোরআন মানা না মানার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এখন আসেন, আমরা যেহেতু ইসলামী ব্যাংকের চাকরি করি, আপনারা ইসলামী ব্যাংকের টাকা এখানে এসেছেন, এই যে ব্যাংকিংটা করা এটা হলো অর্থনৈতিক লেনদেন, এটাও একটা কাজ। আপনি যখন জন্ম নিলেন, ছেলে সন্তান হইলে আমরা কানে একটা আজান দিই না? কি জন্ম হওয়ার পর আজান দেন কিনা আপনারা? এই এলাকায় দেয় তো নাকি? জন্মের পরে কানে একটা আজান দিই। এই আজান দিয়ে আমরা কি বুঝাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কানের মধ্যে আমরা শুনাই দিলাম যে বাবা তুমি আজকে জন্ম নিলা, মা তুমি আজকে জন্ম নিলা, তোমাকে একটা কথা আজকে প্রথম শুনে দেওয়া হলো যে এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। কি আমরা এই কথা বলি না? তুমি যখন বড় হবা, তোমার জ্ঞান হবে, পৃথিবীতে সবার আগে তুমি আল্লাহকে মেনে নেবে। এই আজান দিয়ে আমরা এই কথাটা বুঝাই। এটা একটা ইসলামী শরীয়তের কাজ। এরপরে এই বাচ্চাটার আমরা একটা আকিকা করি, এই আকিকাটা ইসলামী শরীয়তের কাজ না? কি বলেন, ঠিক কিনা?
ছেলে বাচ্চা হইলে একটা পর্যায়ে যে আমরা মুসলমানি দিই, এটাও কি ইসলামী শরিয়ার কাজ না? ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নতটা পালন করেছিলেন। এরপরে একটা বয়সে যে ছেলে মেয়েদেরকে আমরা শরিয়া সম্মতভাবে বিয়ে শাদীর ব্যবস্থা করি, এটাও কি ইসলামী শরিয়া মোতাবেক করি না আমরা? এরপরে যখন এই পুরুষটা বা মহিলাটা এই দুনিয়া থেকে মারা যায়, তখন আমরা ইসলামী শরিয়া মোতাবেক তার একটা জানাজার ব্যবস্থা করি, তার একটা কাফনের ব্যবস্থা করি, তারপরে তার একটা দাফনের ব্যবস্থা করি, তাকে আমরা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়াই দেই। এরপরে আমরা তাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তাকে মাটি দিয়ে দোয়া কালাম করে আমরা কবরস্থান ত্যাগ করে চলে আসি। এই কাজটা আমরা করি তো নাকি? এখন আপনি বলেন, জন্মের সময় কানে আজান দিল শরিয়া মোতাবেক, আকিকাটা হলো শরিয়া মোতাবেক, আপনার বিয়ে শাদীটা হলো শরিয়া মোতাবেক, মৃত্যুর পরে আপনার জানাজা দাফন কাফন হলো শরিয়া মোতাবেক, মাঝখানের যে এই জীবনটা অর্থনৈতিক লেনদেন, ব্যবসায়িক লেনদেন, আন্তর্জাতিক লেনদেন, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, এই জায়গাগুলোতে কি শরিয়ার দরকার আছে কিনা বলেন? কি দরকার আছে? এখানে কি শরিয়ার বাইরে চললে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা কি ঠিক হবে? না, ঠিক হবে। এই জন্য আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড মিনিট সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, যে তুমি তোমার প্রত্যেকটা ঘন্টা কিভাবে ব্যয় করেছো বল। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, কবরে 3টা প্রশ্ন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন নারী পুরুষ এক কদম সামনে আগাইতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, তোমাকে আমি একটা 60, 70, 80, 90 বছরের জীবন দিয়েছিলাম, এটা কোন খাতে ব্যয় করেছো? টাকা পয়সা কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো? তোমার জীবনে একটা যৌবন কাল দিয়েছিলাম, যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো বলো, জবাব দাও আজকে। একটা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে আগাইতে পারবে না। তাহলে আমি কোন ব্যাংকে লেনদেন করছি, কোথায় আমি অ্যাকাউন্ট করছি, কোথায় এফডিআর করছিলাম, এইটা আল্লাহ জবাব চাই। সূরা তাকাসুর পড়েন, আলহাকুমুত তাকাসুর। এই সূরার শেষের আয়াতটা হচ্ছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাকে আমি আল্লাহ যে যত নিয়ামত দিয়েছিলাম, সমস্ত নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। তাহলে আজকে আসেন আমরা আমাদের ব্যাংকের লেনদেনটা শরিয়া মোতাবেক করতে চাই। কেন? যদি লেনদেনের মধ্যে সুদ থাকে তাহলে ওইটা শরিয়া মোতাবেক লেনদেন হবে না। সুদ আল্লাহ তাআলা হারাম করছেন না হালাল করছেন বলেন তো? হারাম। সুদ হারাম। শুধু সুদ হারাম না, সুদের সাথে 4 শ্রেণীর লোক জড়িত। একটা হলো সুদ যে খাবে, 1 শ্রেণী। 2 নম্বর সুদ যে দিবে, 2টা শ্রেণী। 3 নম্বর হলো সুদের যে লেখক হবে, 3 নম্বর শ্রেণী। 4 নম্বর হলো সুদের যে সাক্ষী হবে। কয় প্রকার কথা বললাম? 4 প্রকার। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেখক হওয়া, সুদের সাক্ষী হওয়া। আল্লাহর নবী বলছেন এই 4 প্রকারের লোকেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন একটা মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, হজ করছে কয়েকবার, তাবলিগ জামাতে চিল্লাতে যায়, ইতিমখানা আছে, মাদ্রাসা আছে, এগুলো সবই আছে, আবার সুদ খায়। এখন বলেন তো এই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী সে জাহান্নামে যাবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ সুদ হারাম করেছি, তারপরেও যদি তুমি সুদ খাইতে থাকো, সুদের লেনদেন করো, আসহাবুন নার, আমি তোমাকে জাহান্নামের অধিবাসী করব। হুম ফিহা খালিদুন, এখানে তোমাকে আজীবন থাকতে হবে, বের হতে পারবে না। আপনার আমার মৃত্যুর পরে এই গোটা এলাকা, মানিকগঞ্জের সমস্ত আলেম ওলামা, বাইতুল মুকাররমের খতিব, কাবা শরীফের ইমামকে ডেকে এনে যদি আপনি গরু জবাই করে খাওয়ান, আর আপনি যদি সুদ খান, বলেন তো কাবা শরীফের ইমাম দোয়া করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারবে? অসম্ভব। আমাদের নবী তার মেয়ে ফাতেমা তাকে ডেকে বলছে, মা তুমি আমার মেয়ে, তুমি যা চাও আমি তাই দেব, কিন্তু মা মৃত্যুর পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার বাপের নাম কি, তুমি কার মেয়ে। আমার মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত জাহান্নাম দিবে, তোমার আমল দিয়েই তোমাকে জান্নাত দিবে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যদি
নবীর মেয়ে হওয়ার পরেও নবীর কারণে তার জান্নাত যাওয়ার ফয়সালা না হয়, আপনার আমার কোনো হুজুরের দোয়া দিয়ে কাজ হবে? কাজ হবে না। এই জন্য সুদ নামক এই ভয়ঙ্কর সুদের 70 প্রকারের গুনাহ আছে। এর ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। সুদের 70 প্রকারের গুনাহ, এর ছোট্ট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নিজের মাকে কোনো এই এলাকার কোনো ছেলে যদি বিয়ে করে, আপনারা মেনে নেবেন? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এটা আমাদের পক্ষে সম্ভব না। এইরকম একটা মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা, এরকম একটা গুনাহের হাত থেকে বাঁচার জন্য এদেশে ইসলামী ব্যাংক শুরু হয়েছে। এই জন্যই আপনারা ইসলামী ব্যাংকে আসেন, এই জন্য এদেশের মানুষ ইসলামী ব্যাংকটাকে ভালোবাসে। যে আমরা সুদ খেতে চাই না, আমরা সুদ দিতে চাই না, আমরা সুদের লেনদেনকে পছন্দ করি না। আল্লাহ সুদ হারাম করেছেন, আমি সুদের সাথে নাই। আপনারা কিছুক্ষণ পরে আসরের আজান দিন, আমরা সবাই মসজিদে চলে যাব। একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যাব। আমরা কি কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, হুজুর আপনি যে আসরের নামাজ পড়াচ্ছেন আপনার কি হুজুর আছে? এই কথা কেউ জিজ্ঞেস করছি আমরা কোনোদিন? আমরা কি বলছি যে হুজুর আপনার পরিবারের সব ঠিকঠাক আছে কিনা, পর্দা মেনটেন করে কিনা? আমরা জিজ্ঞেস করি না। আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে দাঁড়ায় যাই। ইমামের কোনো ভুল থাকিলে আল্লাহ তাকে ধরবে যে তুমি ভুল করে নামাজ পড়াইছো কেন, বলো। কি কথা ঠিক না? আজকে ইসলামী ব্যাংক 1983 সালের 30শে মার্চ এদেশে যাত্রা শুরু করেছে। এটা সুদমুক্ত ব্যাংক। ইসলামী ব্যাংকের ম্যানেজার, চেয়ারম্যান, এমডি আজান দিয়ে বলেছে এখানে সুদ নাই, আপনি আমি আসেন আমরা লেনদেন শুরু করি। যদি এখানে কোনো ভুল থাকে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে না, ইসলামী ব্যাংকের ম্যানেজারকে ধরবে। কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, সুদের মতো ভয়াবহ গুনাহের হাত থেকে বাঁচার জন্য আপনারা ইসলামী ব্যাংকে লেনদেন করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? এই এলাকার প্রত্যেকটা মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে আছে বিদেশে আছে, যারা যেখানে আছে সবাইকে বলবেন ইসলামী ব্যাংকের ম্যানেজার বলে গেছে এখানে সুদ নাই। কেন সুদ নাই? আপনারা যে আমাদেরকে টাকাটা দেন, এই টাকাটা এরকম ভাবে আমাদের নবীর স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা, তিনি বিয়ের আগে তার টাকা পয়সা কাকে দিবেন, কাকে দিলে টাকাটা আমার ঠিকঠাক মতো থাকবে, এই জন্য তিনি লোক খুঁজছিলেন, ভালো মানুষ খুঁজছিলেন। ভালো মানুষ খুঁজতে যেয়ে তিনি যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে টাকা দিয়ে বলছেন তুমি সিরিয়াতে যাও, দামেস্কে যাও, অমুক দেশে যাও, যে ওখান থেকে মালামাল কিনে নিয়ে আসো, ব্যবসা করো, যা লাভ হয় দুইজনে ভাগ করে নেব, লস হয়ে গেলে আমি দায়িত্ব নেব। এটা কি ইসলামী ব্যাংক ওই চুক্তিটার আলোকে আপনার কাছ থেকে টাকা নেয়। এটাকে মুদারাবা চুক্তি বলে। এই মুদারাবা নিয়ে আপনাদের মসজিদে কোনোদিন খুতবা হয়েছে? কেউ শুনছেন কোনোদিনও? না। আমাদেরকে এগুলো বলাই হয় না যে সুদ কাকে বলে। এই কথা বলতে গেলে অনেক ইমামের চাকরি থাকে না, কারণ সভাপতি সাহেব তো সুদ খায়। কথা ঠিক না? এটা আমাদের সমাজের সামাজিক সমস্যা, জাতীয় সমস্যা। এগুলো ইমাম সাহেব সুদের কথা ভয়ে বলতে পারে না। এই জন্য মুদারাবা চুক্তি কাকে বলে এটা জানে না। আমাদের মা খাদিজা আল্লাহ রাসূলের সঙ্গে মুদারাবা চুক্তি করেছে। এই মুদারাবা চুক্তিটা আপনাদের সাথে আমরা করি। আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করতে আসেন, আপনার সাথে আমাদের মুদারাবা চুক্তি হয়। মুদারাবা চুক্তিতে কি? একটা পক্ষ টাকা দিবে, খাদিজা টাকা দিয়েছিলেন, একটা পক্ষ টাকাটাকে ব্যবহার করবে, আমরা টাকাটা ব্যবহার করব, আল্লাহ রাসূল টাকাটা ব্যবহার করেছে। এই জন্য মুদারাবা চুক্তিতে আমরা ডিপিএস এর টাকা নেই, আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা নেই, এফডিআর এর টাকা নেই। এই টাকাটা নিয়ে আমরা কোনো হারাম জায়গায় টাকাটা ব্যবহার করতে পারবো না। হালাল জায়গায়, কোনো সিনেমার হলে আমরা টাকা দেই না, কোনো মদের লাইসেন্সের জন্য আমরা টাকা দেই না। আমরা টাকা দেই যে সরকার যে ব্যবসাগুলো বৈধ করেছে, রড সিমেন্টের দোকান, বাড়িঘর করে দেওয়া, গাড়ি কেনা, জাহাজ বানানো, যতগুলো দোকানপাট আছে, বইয়ের লাইব্রেরি, এইভাবে নানান দোকানগুলোতে ইসলামী শরীয়ত মোতাবেক বাই মুআজ্জাল, বাই সালাম, বাই মুরাবাহা, বাই ইস্তেসনা, এই শব্দগুলো শুনেছেন কখনো? এগুলো তো মসজিদের ইমাম সাহেব বলার কথা। সামনে যদি কোনোদিন সম্ভব হয় আপনাদের কোনো মসজিদে এসে আমরা এই কথাগুলো বলে যাব। বাই মুরাবাহা কি জিনিস, বাই মুআজ্জাল কি, বাই ইস্তেসনা কি, বাই সালাম কি, এগুলো লেখাপড়া করার বিষয়। আমরা কোরআন এবং হাদিস থেকে এই শব্দগুলো পেয়েছি। আপনি বুখারী শরীফ পড়ে দেখেন, কিতাবুল বুয়ু নামে, বেচাকেনা নামে একটা বিশাল চ্যাপ্টার আছে।
আল্লাহর নবী নিজে বাজারে গিয়েছেন, বাজারে যে বস্তার মধ্যে হাত ঢুকাই দিয়েছে, দেখে যে উপরে শুকনা নিচে ভিজা, বলছে তুমি তো চালাকি মানে প্রতারণা করতেছো। এভাবে তিনি প্রতারককে ধরেছেন, ম্যাজিস্ট্রেটের মতো কাজ করেছেন। আমাদের ইমাম সাহেব কি কখনো বাজারে যেয়ে কারো বস্তায় হাত ঢুকাইছে? এই সুন্নত কেউ মানে না। বাজার মনিটরিং করতেন আমাদের নবী, বাজার মনিটরিং করতেন, কে বাজারে ওজনে কম দিচ্ছে, কে খাবারের মধ্যে ভেজাল মিশাইছে, এগুলো বাজার মনিটরিং ইসলামে আছে। সূরা বনী ইসরাইল পড়ে দেখেন, 14 দফা মূলনীতি আছে। একটা রাষ্ট্র কেমনে চালাইতে হবে 14টা দফা এখানে রাখা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই শরিয়া মোতাবেক মুদারাবার ভিত্তিতে আমরা আপনার কাছ থেকে টাকা নেই এবং আমরা বাই মুরাবাহা ইসলামী শরিয়া মোতাবেক একটা মানুষকে একটা পণ্য কিনে দিই। যেমন এই কলমটার দাম যদি 80 টাকা হয়, এটা যদি ব্যবসায়ী 70 টাকায় কিনে আমার কাছে 80 টাকায় বিক্রি করে, এই 10 টাকা কি লাভ করবেন না সুদ করবেন? এটা কি এই লাভটা আল্লাহ হালাল করেছে, এটা হালাল। ব্যবসায়ীর পণ্য কিনে দিয়ে লাভ করে। আমরা কেউ এসে রডের দোকানদার এসে বললো যে বিএসআরএম থেকে আমি 1 কোটি টাকার রড কিনতে চাই, আপনি আমার কিনে দেন। আমি বিএসআরএম এর কাছে 1 কোটি টাকার রড যদি 1 কোটি 10 লক্ষ টাকা আপনার কাছে বিক্রি করি, আমি 10 লক্ষ টাকা লাভ করতে পারবো না? এটা হালাল, এটা বৈধ ব্যবসা। এই জন্য ইসলামী ব্যাংক মায়ের সাথে ব্যভিচার করা, গুনাহ করা, জিনা করার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার জন্য এদেশে 1983 সালে যাত্রা শুরু করে। আমরা আজকে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ পড়েন। এর কারণটা কি? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ব্যাংকটা যাত্রা শুরু করেছে বা আমরা সেটা প্র্যাকটিস করছি। আপনারা শুনে খুশি হবেন যে এই বাংলাদেশে বিগত 15 বছর 17 বছরে অনেক ঝড় হয়ে গেছে, বিভিন্ন ব্যাংকগুলো ডাকাতি হয়ে গেছে, লুট হয়ে গেছে। এর একটা অংশ হিসেবে আমাদের ব্যাংকের উপরও ঝড় বয়ে গেছে। এত বড় ঝড় বয়ে যাওয়ার পরেও আল্লাহ তার একান্ত মেহেরবানিতে এই ব্যাংকটাকে ধরে আছেন। আপনারা আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখনো 1 নম্বর। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এখনো বাংলাদেশে 1 নম্বর ব্যাংক ইসলামী ব্যাংক। মানুষ ইসলামী ব্যাংকে ভালোবাসে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেভিংস অ্যাকাউন্ট করবেন। ডিপিএস, অন্য ব্যাংকে ডিপিএস বলে, আমাদের ব্যাংকে বলে মুদারা বা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট। পেনশন স্কিম যেটা বলে, মাসে 500 টাকা, 1000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। প্রত্যেক মাসে মাসে আপনি জমা করেন। 3 বছর মেয়াদ আছে, 5 বছর মেয়াদ আছে, 10 বছর মেয়াদ আছে। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের সবার একটা মনের ইচ্ছা যে আল্লাহর ঘরটা যদি দেখতে পারতাম। কি এটা আপনাদের মনের ইচ্ছা আছে কিনা? এই জন্য আমরা